ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। এরই মধ্যে তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় নিজের আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন। এছাড়াও ২০২৫ থেকে ২৬ করবর্ষে কত টাকার আয়কর পরিশোধ করেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন। মাহমুদ হাসান খান তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার স্ত্রী নার্গিস আক্তার গ্রুপটির চেয়ারম্যান। ১৯৯৭ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মাহমুদ হাসান খানের ৯৯ কোটি ১৩ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। এই মূল্য সম্পদ অর্জনকালীন। এর মধ্যে অস্থাবর সম্পদ ৮৭ কোটি টাকার আর স্থাবর সম্পদের পরিমাণ ১২ কোটি ১০ লাখ টাকা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তথ্য বলছে, অস্থাবর সম্পত্তির মধ্যে মাহমুদ হাসান খানের নগদ রয়েছে ৪ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১.৫ লাখ টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারের বিনিয়োগ আছে ৮৬ লাখ টাকা, ৫৮ লাখ টাকার মূল্যের একটি গাড়ি আছে। ২০২৫-২৬ করবর্ষে ৯৪,৪০,০০০ টাকার আয়কর পরিশোধ করেছেন তিনি। স্থাবর সম্পদের মধ্যে মাহমুদ হাসান খানের প্রায় ৩.৫ একর কৃষি জমি রয়েছে, যার মূল্য ৪৮,৪৩,০০০ টাকা। ৪২% আয়তনের জমির উপর ভবন রয়েছে, যার মূল্য ১১.৫ কোটি টাকা। এছাড়া ৬২৫ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, এটির মূল্য ৩,৪৬,৬৬২ কোটি টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মাহমুদ হাসান খানের বছরে আয় ৪,৮৩,৭৭,০০০ টাকা। এর মধ্যে কৃষি থেকে ১.৫ লাখ টাকা, বাসাবাড়ির ভাড়া থেকে ১,৭৭,০০,০০০ টাকা, শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে ২,১৫,০০০ এবং অন্যান্য উৎস থেকে ২০,০০০ টাকা আয় হয়। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিজেকে চাকরিজীবী হিসেবে দেখিয়েছেন মাহমুদ হাসান খান, সেখানে তার বছরে আয় ৮৮ লাখ টাকা। মাহমুদ হাসান খানের স্ত্রী নার্গিস আক্তারের বছরে আয় ২৯,৩৭,০০০ টাকা। প্রায় ১৬ কোটি ৮৫ লাখ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে নার্গিস আক্তারের। এর মধ্যে অস্থাবর সম্পদ ১৬ কোটি ৩৯ লাখ টাকা আর স্থাবর সম্পদ রয়েছে ৪৫,৫৭,০০০ টাকার। নার্গিস আক্তারের নগদ আছে ১৫,৩২,০০০ টাকা। এর বাহিরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৫,৫৩,০০০ টাকা, বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে প্রায় ১৬ কোটি টাকা, ৭,৮৮,০০০ টাকার ৫০ ভরি সোনা, ২.৫ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ২.৫ লাখ টাকার আসবাব রয়েছে। মাহমুদ হাসান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন। এই আসনটি চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদর উপজেলার তিতুদহ, নেহালপুর, গড়াইটুপি ও বেগমপুর ইউনিয়নে গঠিত। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।